এরপরে বর্তমান সময়ে আরেকটা ভাইরাল বিষয় দেখলাম। 1996 সালে একটা মুভি বের হয়েছিল যার নাম হচ্ছে প্রেমের সমাধি। এই মুভির মধ্যে একটা ডায়লগ, চাচা হেনা কোথায় আছে, ভাইরাল হয়ে গেছে। আজ থেকে 29 বছর আগেকার একটা ডায়লগ, ওটা আজকে যুব সমাজ মস্ত হয়ে পড়েছে, ভাইরাল হয়ে গেছে। এই ছাড়া কিচ্ছু না। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতেছে। আর আজ থেকে 1450 বছর আগে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নিয়ে যদি তারা যেমন করে ভিডিওর পিছনে সময় দেয়, এই কোরআনের পিছনে যদি তারা সময় দিত, আল্লাহর কসম করে বলি এক একটা আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা বিটিএস নিয়ে পাগল, হেনা নিয়ে পাগল হয়ে গেছে, টিকটক নিয়ে পাগল হয়ে গেছে, ফেসবুক ইউটিউব নিয়ে পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত যুব সমাজকে ভালো বানানোর জন্য আগামীর বাংলাদেশ 100% আল কোরআনের বাংলাদেশ ছাড়া বিকল্প কিছু হতে পারে না। ঠিক কিনা? কোরআনের শাসন না থাকলে ভাই সমাজে শাসিত হবে না, শান্তি পাবে না মানুষ। ঠিক কিনা বলেন? একজন মানুষ ব্যবসায়ী, এই ব্যবসায়ীকে দোকানে একটা ছেলে থাকে, নাম হলো ইসলাম। নাম কি? ইসলাম। আর ওই ব্যবসায়ীকের একটা মেয়ে আছে, মেয়েটার নাম হলো শান্তি। ইসলাম আর শান্তি, ইসলাম আর শান্তি। একদিন, 2 দিন, 3 দিন দেখা হচ্ছে, দেখা হতে হতে ভাব জমে গেছে। মালিক জানতে পারলো আমার কর্মচারী আমার মেয়ের সঙ্গে ইটিস বিটিস করে, ঘাড় ধরে বের করে দিয়েছে দোকান থেকে। পরের দিন বাড়িতে গিয়ে সকালবেলা উঠে থেকে তার মেয়ে শান্তিও নাই, কান্না শুরু করছে, চিৎকার করছে, হাউমাউ করছে। মানুষ সব জড়ো হয়ে গেল। কি ব্যাপার, কি হয়েছে সকালবেলা এত কান্নার আওয়াজ? বলে আমার শান্তি নাই, আমার ঘরে শান্তি নাই। তোমার শান্তি গিয়েছে কোথায়? মূল ঘটনা খুলে বলো, কি হয়েছে বলো। বলতেছে আমার দোকানে একটা ছেলে ছিল, কর্মচারী, নাম হলো ইসলাম। আমার মেয়ের সঙ্গে ডিসবিটিস করে, ধরতে পারলাম, ঘাট ধরে বের করে দিয়েছি। এলাকার মানুষ বলছে ও আচ্ছা বুঝতে পেরেছি, এবার বুঝতে পারলাম। ধরে রাখো, যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকার প্রশ্নই। তো জোরে বলেন, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি পাবেন কি করে? এদেশের নেতা নেত্রীরা যতই আপনাদেরকে মূল্যায়ন করুক, যেভাবেই বলুক শান্তি দেব শান্তি দেব, মূলত তো ইসলামই নাই, শান্তি দেবে কি করে? আর মনে রাখবেন, যেখানে ইসলাম প্রতিষ্ঠিত থাকে না সেখানে শান্তি থাকার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাদ দিয়া, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়া, ওয়াশিংটন দিল্লির প্রেসক্রিপশন দিয়ে এই সমাজে যেমন শান্তি আনা সম্ভব নয়, অনুরূপভাবে মানব রচিত আইন দিয়ে বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে না, পারে না, পারে না। যদি শান্তি দিতে হয় আল্লাহর কোরআনের বিকল্প কিছু নাই। আমার যুবক ভাইরা দেখতে চাই আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আল কোরআনের প্রতিষ্ঠা করার জন্য রক্ত জীবন দিতে হয়। কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখো। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মন্ডা গোরা। ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বলা, ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বলা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মন্ডা গোরা। ঠিক কিনা বলেন?
শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, রোজ ভারতের দালালরা, রোজ ভারতের দালালরা, এদেশ থেকে জলদি তারা ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। কথা বলেন ঠিক কিনা? আমার এই বাংলাদেশে ইন্ডিয়ার যত ষড়যন্ত্র ছিল, প্রত্যেকটি ষড়যন্ত্র আগামীর বাংলাদেশে, এই বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে